আমি এক একটা খবর পড়ি আর আওয়ামী লীগ সরকারের কথা খুব মনে পড়ে। শেখ হাসিনা সরকারের শেষ দিনগুলো বিশেষ মনে পড়ে। শেখ হাসিনা সরকারের শেষ সময়গুলো এবং শেষ সময়গুলো বলতে আমি মনে করিয়ে দিচ্ছি 2024-এর 8 জানুয়ারি নির্বাচনের আগের ধুমধুমাকার আগুন জ্বলা একটা বছর বিএনপি যখন যান প্রাণ ঢেলে দিচ্ছে মাঠে, সেই সময়টার কথা। এবং সেই সময় জামাত ইসলামী কম্পারেটিভলি চুপচাপ ছিল। তারা যে ভিতরে ভিতরে কাটছে কেউ বুঝতে পারছিল না, মানে আওয়ামী লীগকে কাটছে, নেগেটিভ অর্থে বলছিলাম। সেই সময় আমরা কিছু নিউজ পেতাম রেগুলারলি। কখনো ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল বিবৃতি দিচ্ছে, কখনো টিআইবি বিবৃতি দিচ্ছে, কখনো ব্রিটিশ পার্লামেন্টে এটা হচ্ছে, কখনো ইউরোপীয় পার্লামেন্টে এটা হচ্ছে, কখনো জাপান এটা বিবৃতি দিচ্ছে, কখনো জাতিসংঘে বাংলাদেশের সাংবাদিকরা বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করছে, জাতিসংঘের মুখপাত্র উত্তর দিচ্ছে, কখনো হোয়াইট হাউসের মুখপাত্র, কখনো বা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আপনাদের মনে পড়ে না? আমরা বারবারই সেগুলো আপনাদের সামনে তুলে ধরতাম। ডেমোক্রেসি, নানান বিষয়ে বাংলাদেশে মানবাধিকার, এর উপর আক্রমণ, তার বিষয়ে বিবৃতি আসতো। এই কথাগুলো আমার মনে পড়ে কেন জানেন? ইদানিং অনেক বিষয়ে টিআইবি রেগুলারলি বিবৃতি দিচ্ছে, একদম শক্ত অবস্থান জানাচ্ছে যে এটা ঠিক না, এইটা অন্যায় হচ্ছে, এনসিপির প্রোগ্রামে এতগুলো গাড়ি আনা ঠিক হয়নি, সরকারের ব্যবস্থা করে দেওয়া ঠিক হয়নি। এই নানান ইস্যুতে আপনার হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের সাংবাদিকদেরই ইস্যুতে সাংবাদিকদের কিভাবে বাক স্বাধীনতার জন্য হুমকির মুখে রাখা হচ্ছে, এগুলো নিয়ে বিবৃতি দিচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার পররাষ্ট্র দপ্তরে রেগুলারলি এখন কথাবার্তা হচ্ছে, সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে হচ্ছে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে, তাদের মুখপাত্র। ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে, উত্তর দিতে হচ্ছে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, সেম অবস্থা। এই সিনারিওটা একদম এই সিনারিও বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগ সরকারের শেষ 1-1.5 বছর রেগুলারলি দেখেছি। রেগুলারলি আমাদের এগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে হয়েছে। আমাদের পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার খবরের ঘর, আগের ফেসবুক পেজ যেগুলো এখন নাই, এখন পূর্ণিয়ার খোঁজ যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা খুঁজে দেখলে পাবেন। পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউতে আমরা এখন রেগুলার কথা বলছি। সেই জায়গায় এসে আমার চোখের সামনে এখন যে খবর সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে মোটামুটি অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো মিলে বাংলাদেশের নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে তারা একটা প্রস্তাব এনেছেন, বিল প্রস্তাব করা হয়েছে এবং সেই প্রস্তাবটা গৃহীত হয়েছে। কি বলা হয়েছে সেই প্রস্তাবে? আমি আদ্যপান্ত পরে যেটা বুঝলাম যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা সরকারের পরে একটা দুর্নীতি, অনিশ্চয়তা, ভোটাধিকার এসব নিয়ে একটা রিস্কের মধ্যে আছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সেখানে সহযোগিতা করা দরকার বলে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট মনে করে। তারা এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো দাবি স্পষ্টত ওই নামটা নেয়নি, কিন্তু তারা বলছে যে বাংলাদেশে একটি জবাবদিহিতামূলক, সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে ব্যবস্থা হওয়া দরকার ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির জন্য, সুন্দর পরিস্থিতির জন্য। একইভাবে বাংলাদেশ যে ঝুঁকিতে আছে এখন, অভ্যন্তরীণ যে ঝুঁকিগুলো আছে, এই ঝুঁকিগুলো নিয়েও বাংলাদেশের কমিউনিটির মাধ্যমেই চিন্তিত। অস্ট্রেলিয়ার বিএনপির নেতারা, বিএনপির যারা দায়িত্বপ্রাপ্ত নেতা আছেন, তারা এই খবরটা আরো বেশি রকম তারা এনশিওর করেছেন সোর্স হিসাবে সংবাদ মাধ্যমকে। বিএনপি নির্বাচনের জন্য সবচেয়ে বেশি মুখিয়ে আছে। আমার কথা হলো, যে কোনো পার্সুতেই হোক, লবিংয়েই হোক, অস্ট্রেলিয়ার পার্লামেন্টের আগেও গুরুত্বপূর্ণ ছিল। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে হাসিনা সরকারের সময়ও বহু বিষয়ে প্রস্তাব গৃহীত হয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন এসে ক্রাইসিসটা যে খুব জটিল আকার ধারণ করেছে এবং নির্বাচন নিয়ে পরিস্থিতি যে জটিল, যতই আমরা সহজভাবে মনে করি, যতই শুনি ডিসেম্বর জুনে নির্বাচন, পরিস্থিতি যে খুব একটা সুখকর নয়, অস্ট্রেলিয়ার পার্লামেন্টে আমাদের সাগর মহাসাগর পার হয়ে গিয়ে এই আলোচনা সেটারই ইঙ্গিত দেয় কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।